Hello students, today we are going to start part 2 of our environmental science book, that is water, a precious gift. The chapter that we started earlier, in that we discussed about what are the various sources of water. That means যে আমরা কোথা থেকে জল পেতে পারি, কোথায় থেকে জল আসছে অ্যাকচুয়ালি, মানে একদম ইনিশিয়াল সোর্স, স্টার্টিং এর সোর্স যেটা কি ছিল। আমরা পড়েছি যে উই গেট ওয়াটার ফ্রম দ্য রেইন দ্যাট কামস ডাউন টু আর্থ, আমরা জল পাচ্ছি পন্ড থেকে, ওয়েল থেকে, টিউবওয়েল থেকে, রিভার থেকে। এগুলো হলো গিয়ে বেসিক কিছু সোর্সেস যেটার থেকে আমরা জল পাচ্ছি ইন আওয়ার হোমস। সামটাইমস উই আর গোয়িং ডিরেক্টলি টু দ্য source and collecting water from there. So there are some questions that we discussed in the previous class also. আজকের যে পার্টটা আমরা স্টার্ট করতে যাচ্ছি, আজকের পার্টটা হলো সোর্সেস না, আজকের পার্টটা মেইনলি ফোকাসড হলো গিয়ে যে আমরা বাড়িতে আমাদের জল কোত্থেকে আসছে। তো নর্মালি কি হচ্ছে, whenever we are wanting to drink water, whenever we are wanting to use water, আমরা বাড়িতে জাস্ট কিন্তু একটা ট্যাপ চালিয়ে দিচ্ছি, ট্যাপ থেকে আমরা জল পাচ্ছি, ঠিক আছে। when we are showering in our home, sometimes we have a shower in above our head, শাওয়ার থেকে জল আসছে, তো আমরা ট্যাপ থেকে বা শাওয়ার থেকে, sometimes we also have tubewells in our home. টিউবওয়েল বলতে ওই কল থাকে, কল থেকে আমরা জল পেয়ে থাকি। তো এই যে সোর্সেসগুলো আছে, এই যে ট্যাপ থেকে আমরা জল পাচ্ছি বা টিউবওয়েল থেকে জল পাচ্ছি বা শাওয়ার থেকে যে জল আসছে, এখানে জল কোত্থেকে আসছে। তো আমরা বইয়ের মধ্যে দেখব যে দুজন স্টুডেন্টের কথা বলা আছে, দুজন স্টুডেন্ট, ওদের নাম কি, দ্য নেম অফ দোজ স্টুডেন্টস আর Surya and Barkha. So Surya and Barkha, on most days they thought that on most days what happens, how do we get the water? They get the water from taps. And all these taps are connected through pipes. যে ট্যাপগুলো যেগুলি থাকে, আমরা যদি প্রপারলি অবজার্ভ করি আমাদের বাড়িতে, তাহলে সবগুলি ট্যাপের পেছন দিকে দেখবো যে একটা পাইপ কানেক্টেড, অ্যান্ড অল দিস পাইপস আর কানেক্টেড টু আ পার্টিকুলার সোর্স। সামটাইমস আমাদের ঘরের ছাদের মধ্যে যদি ইফ ইউ গো টু ওয়ার্কসে, সন্ধ্যাবেলা আমরা হাঁটতে গেলাম বা কিছু করার জন্যই গেলাম, দেখবো যে বাড়ির ওপরে বড় একটা ট্যাঙ্ক থাকে, ঠিক আছে, একটা ব্ল্যাক কালার হতে পারে বা ব্লু কালার হতে পারে, যে কোনো কালারের হতে পারে, মোস্টলি ব্ল্যাক কালারের একটা বড় একটা ট্যাঙ্ক থাকে। তো এই ট্যাঙ্কটাই কিন্তু আমাদের নর্মালি মোস্ট অফ দ্য পিপলের বাড়ির মধ্যে, দিস ট্যাঙ্ক ইজ দ্য সোর্স ফ্রম উইচ উই গেট দ্য ওয়াটার। এটার মধ্যে যদি আমরা প্রপারলি অবজার্ভ করি, দেয়ার আর পাইপস কানেক্টেড টু দিস পার্টিকুলার ট্যাঙ্ক, অ্যান্ড ফ্রম দিস ট্যাঙ্ক উই গেট দ্য ওয়াটার। এখন ট্যাঙ্কের জলটা যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে, তাহলে এই ট্যাঙ্কটাকে আবার ভর্তি করতে লাগবে। So Surya and Barkha followed the pipes and found that there was a tank on the roof. তো অনেকের বাড়িতেই কিন্তু এমন ট্যাঙ্ক থাকে যে ট্যাঙ্কের সাথে পাইপস কানেক্টেড থাকে। তো এই যে ট্যাপগুলোর যে জলগুলি আসছে, ট্যাপগুলোর কিন্তু আলটিমেট সোর্স হলো গিয়ে যে এই ট্যাঙ্কগুলো which are present in our homes. Sometimes we get water from a well or a bore well. তো মাঝে মধ্যে এখন ইন রুরাল এরিয়াস বলতে ভিলেজ এরিয়া বা গ্রামের এরিয়াগুলো যেগুলো থাকে, সেখানে এইসব ট্যাঙ্কের সিস্টেমটা নর্মালি পাওয়া যায় না, ঠিক আছে। তো ওইখানে ওদের জলের সোর্স কি হয়ে থাকে, ওইখানে ওদের জলের সোর্স থাকে একটা ওয়েল বা বোর ওয়েল। ওয়েল মানে কি, ওয়েল হলো কুয়ো। তো আমরা পিকচারটার মধ্যে যে ইফ ইউ অবজার্ভ, দ্য ওয়েলের মধ্যে থাকে একটা পুলি সিস্টেমের মতো থাকে, যেখানে একটা দড়ি টাঙানো থাকে, আর রোপের একটা এন্ডে লাগানো থাকে একটা বাকেট। সো কেউ যদি রোপটাকে লুজ করে দেয়, তাহলে বাকেটটা যেটা থাকে সেটা কুয়োর ভেতরে পড়ে গেল, অ্যান্ড ভেতরে থাকে জল। এখন কুয়োর মধ্যে জলটা আসছে কোত্থেকে, গ্রাউন্ড ওয়াটার তো বেসিক্যালি থাকে, আমরা মাটি থেকে জল পেয়ে থাকি, অ্যান্ড সামটাইমস ওয়েন ইট রেইনস, বৃষ্টি হওয়ার সময় কুয়োর মধ্যে জলটা জমে। So that is the source of water for some people who live in the rural areas. So ora with the use of rope and a lot of physical strength, they are collecting water. Now there are some areas where there is not much rainfall, বেশি বৃষ্টি পাওয়া যায় না। এখন বৃষ্টি বেশি না হওয়ার ফলে গ্রাউন্ড ওয়াটারের জলটা যেটা থাকে সেটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে না। দ্যাট মিনস গ্রাউন্ড ওয়াটার ইজ নট অ্যাভেলেবল, ইট ইজ নট সাফিসিয়েন্ট টু ফিড অল দ্য পিপল, অ্যান্ড স্পেশালি ডিউরিং দ্য সামার সিজন অর ড্রট যখন হয়, মানে একদম বৃষ্টি কম যখন হয়। তো রেইনি সিজনে তো বৃষ্টি হয়ে গেল, বাট সামার সিজনে যখন উই আর ইউজিং ওয়াটার, বাট বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হলে কি হচ্ছে, জলটা রিপ্লেনিশ হবে না, রিপ্লেনিশ মানে জলটা আর ভর্তি হচ্ছে না।
সে আমরা একটা বাকেট নিলাম, একটা বাকেটের থেকে আমি ট্যাপ চালিয়েছি, বাকেটটা ট্যাপের নিচে বাকেটটা রাখা আছে, অ্যান্ড উই আর কন্টিনিউয়াসলি ইউজিং দ্য ওয়াটার ফ্রম দ্যাট পার্টিকুলার বাকেট, অ্যান্ড আফটার এ সার্টেন টাইম আমি ট্যাপটা বন্ধ করে দিলাম, বাট আমরা জল কন্টিনিউ কিন্তু ইউজ করেই যাচ্ছি। সো একটা টাইম পরে কি হবে যে জলটা শেষ হয়ে যাবে, কন্টিনিউ যদি ইউজ করতে থাকি আর বাকেটটা যদি ফিল না হয়। সো নর্মালি আমাদের যে গ্রাউন্ড ওয়াটারটা যেটা আছে, দ্যাট ইজ আমাদের মাটির নিচে যে জলটা পাওয়া যায়, যেটা আমরা কুয়ো থেকে নিচ্ছি বা টিউবওয়েল থেকে নিচ্ছি, সো তখন কি হচ্ছে, বৃষ্টি যদি না হয়, সো দেয়ার ইজ নো ওয়ে দ্যাট দ্য ওয়াটার ক্যান গেট রিপ্লেনিশড, মানে ভর্তি হতে পারে, কোনো ওয়েই থাকে না। তো কি হচ্ছে, ওইসব এরিয়ার মধ্যে লোকগুলোর অনেক দূর অবধি যেতে লাগে, দে নিড টু ট্রাভেল মাচ লার্জার ডিস্টেন্সেস, দে হ্যাভ টু ওয়াক ফর কিলোমিটার্স টু সার্চ ফর জাস্ট মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার, মানে ড্রিঙ্কিং ওয়াটারটার জন্য ওদের অনেক দূর অবধি হেঁটে যেতে লাগছে। So they carry, if you have seen pictures বা আমরা টিভির মধ্যে দেখে থাকি, just there are women who are carrying pots, মানে কলসি মাথার উপর, একটা কলসি না, একটার উপর একটা, একটার উপর একটা পুরো স্ট্যাক করে নিয়ে রাখে, ওইগুলো নিয়ে এসে they are traveling much larger distances to get water. So this is what is the real scenario in some rural areas. And also there are some scenarios where someone brings the water to our home from a tap or a well or from a river or lake some distance away. So মাঝে মধ্যে কি হচ্ছে, there are in rural areas we can see that someone is carrying the water, মানে বাড়ি বাড়ি গিয়ে সেরে হয়তো জলও দিয়ে যাচ্ছে, ও হয়তো জল কালেক্ট করেছে কোনোখানে, এখন যেখানে যেখানে জল দরকার, যাদের যাদের বাড়িতে দরকার, ওদেরকে গিয়ে সেরে অল্প অল্প জল দিয়ে আসছে। সো দ্যাট কাইন্ড অফ সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেউ একজন আমাদের জন্য এত কষ্ট করছে, সো ইন রিটার্ন উই মাস্ট সে থ্যাংক ইউ টু দ্যাট পার্টিকুলার পারসন। অলসো ইন আরবান এরিয়াস, এখন রুরাল এরিয়ার মধ্যে কি হচ্ছে যে ইভেন পন্ডস পাওয়া যাচ্ছে বা লেকস পাওয়া যাচ্ছে আশেপাশে, শহরে এরিয়াগুলি যেগুলি আছে ওইখানে যে যে এরিয়ার মধ্যে জল কম পাওয়া যাচ্ছে ওইখানে একটা স্পেশাল ডেলিভারি করা হচ্ছে, ঠিক আছে। সামটাইমস ওয়েন উই আর গোয়িং অন আ রোড, রাস্তা দিয়ে যখন যাচ্ছি, উই উইল সি দ্যাট দেয়ার আর বিগ ট্যাঙ্কার্স, উই ক্যান সি, যেগুলো পেট্রোল পাম্পের মধ্যেও দেখা যায় যে বড় গাড়ি থাকে। এখন গাড়ির মধ্যে নর্মালি কি হয়, আমরা জানি যে মানুষরা চড়ছি, উই সিট অন দোজ ভেহিকলস অ্যান্ড গো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, বাট এই ধরনের ভেহিকলগুলির মধ্যে কিন্তু মানুষ বসতে পারবে না, এগুলি হলো ক্যারি করার জন্য। কি ক্যারি করার জন্য? ওয়াটার ক্যারি করার জন্য। সো এই ট্যাঙ্কারগুলি যেগুলি থাকে, ট্যাঙ্কারগুলির মধ্যে ড্রিঙ্কিং ওয়াটার থাকে বা ওয়াটার দ্যাট ক্যান বি ইউজড ফর সেভারাল আদার পারপাসেস। তো এই ড্রিঙ্কিং ওয়াটারটাকে ওরা ক্যারি করে যেখানে জল কম পাওয়া যায় ওই এরিয়ার মধ্যে নিয়ে যাচ্ছে ট্যাঙ্কারগুলো। সো ইন সাম প্লেসেস people do not get running water, ওরা রানিং ওয়াটার পাচ্ছে না, রেগুলার রানিং ওয়াটার যেটা আসছে সেটা সাপ্লাই দিয়ে হোক বা টিউবওয়েল দিয়েই হোক বা মোটর চালিয়েই হোক, রানিং ওয়াটার ওরা পাচ্ছে না through taps and pipes in their homes. They have to bring the water from a river or well. Sometimes it is delivered through water tankers stored at home. তো ওয়াটার ট্যাঙ্কারগুলি যেগুলি থাকে এগুলি গভর্নমেন্টের থেকে আসে আর ওরা এগুলি প্রোভাইড করতে থাকে। এই ট্যাঙ্কারগুলি আনলে তারপর মানুষ একদম ভিড় লাগিয়ে সেরে দে কালেক্ট দ্য ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম ইট অ্যান্ড দে স্টোর ইট ফর 2 or 3 days. You need ample water to store it for 2-3 days. আর নেক্সট যখন আসে 2-3 দিন পরে তখন সেটা থেকে ওরা আবার ফিল করছে। তো রেগুলার ওয়াটার সাপ্লাই কিন্তু সেখানে অ্যাভেলেবল না। So these are some of the sources, not the initial source, but normally আমরা বাড়িতে কোত্থেকে জল পেয়ে থাকি সেগুলো ডিফারেন্ট সোর্সেস। এখন জলের তো ডিসকাশন প্রচুর হলো, দেয়ার ইজ ওয়ান কোয়েশ্চেন উইচ কামস টু এভরিবডিজ মাইন্ড, দ্যাট হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস ফর উইচ উই নিড ওয়াটার। তো এই জল যে আছে, জলের বিভিন্ন অ্যাক্টিভিটিসে আমরা জল ইউজ করছি, স্টার্টিং ফ্রম দ্য মোমেন্ট উই ওয়েক আপ টিল দ্য মোমেন্ট উই গো টু স্লিপ। তো আমাদের এভরিডে অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা প্রচুর পরিমাণে জল ইউজ করে থাকি। সো লেটস নেম ওয়ান অফ দ্যাম, কিছু কিছু নাম বলি যে বেসিক অ্যাক্টিভিটি কোনগুলো যেগুলির জন্য উই আর নিডিং ওয়াটার। সো ফার্স্ট ইজ ওয়েন উই আর ওয়েকিং আপ উই নিড টু ব্রাশ আওয়ার টিথ, ঠিক আছে। দ্য ফার্স্ট থিং দ্যাট উই ডু ইজ ব্রাশ আওয়ার টিথ অ্যান্ড ফর ব্রাশিং আওয়ার টিথ উই নিড ওয়াটার। দেন উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল খাচ্ছি, সকালবেলা সবাই বলছে জল পান করা দরকার। সো ফর ড্রিঙ্কিং উই নিড ওয়াটার, উই আর ড্রিঙ্কিং ওয়াটার, দ্য ফার্স্ট থিং উই আর ড্রিঙ্কিং ইজ অর ইভেন ইটিং ইজ দ্যাট ইজ ওয়াটার।
ফর শাওয়ারিং, ফর বেদিং উই আর ইউজিং ওয়াটার, স্নান করার জন্য আমরা জল ইউজ করে থাকি। ফর কুকিং, whenever we are cooking, say we are cooking a curry, কোনো তরকারি রান্না করা হচ্ছে বা যাই রান্না করা হচ্ছে, we are using water for cooking purposes. ফর ক্লিনিং পারপাসেস, আমরা ঘর পরিষ্কার করছি বা কোনো জিনিসই ক্লিন করছি, ওইটার জন্য জল যদি ইউজ করি তাহলে প্রপার ক্লিন হয়, একদম ভালোভাবে ক্লিনিং হচ্ছে। ফর ওয়াশিং ইউটেন্সিলস অলসো, রান্না করার পরে এখন বাসনপত্র যেগুলি ভরলো ওইগুলি এখন ক্লিন করার জন্য আমাদের জল লাগছে। সো ফর ক্লিনিং পারপাসেস, লিটারালি ফর এভরি ক্লিনিং উই নিড ওয়াটার। ফর ওয়াশিং ক্লোথস, আমরা স্নান করার পরে আমরা কাপড় ধোবো, কাপড় ধোয়ার জন্য আমাদের জল লাগছে, ঠিক আছে। তো এগুলো হলো গিয়ে কিছু বেসিক অ্যাক্টিভিটিস ফ্রম আওয়ার ডে টু ডে লাইফ, অ্যান্ড দিস 5 or 6 অ্যাক্টিভিটিস উইচ আই হ্যাভ নেমড, এগুলো আমরা রেগুলার করছি, এমন না যে একদিনও বাদ যাচ্ছে। ব্রাশ করা, জল পান করা, স্নান করা, রান্না করা, উই আর ডুইং দিস থিংস লিটারেলি এভরি ডে। সো এভরি ডে উই আর ইউজিং লটস অ্যান্ড লটস অফ ওয়াটার। For agricultural activities also we are using water. For swimming also we are using water. স্নান করার জন্য, স্নান কোথায় করছি আমরা? অবভিয়াসলি জলে করছি। সাঁতার কাটার জন্য আমরা জলে করছি। So these are a few activities for which we are using water continuously. Now, have you ever faced a situation when you did not get any water, যেখানে তুমি কোনো জলই পাচ্ছ না বা জলটা খুব লিমিটেড অ্যামাউন্টে আছে and there isn't sufficient water available? So here is a scenario in a home যেখানে ওদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে যে মেইন পাইপলাইন দিয়ে জল আসে ওই পাইপলাইনটা বার্স্ট হয়ে গেছে, ঠিক আছে। সো নাও সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্রাশ করতে গেছে, স্নান করতে গেছে, তখন অ্যাম্পল জল পাওয়া যাচ্ছে না। এখন ভেবে দেখো তো একটা ফ্যামিলির মধ্যে কি অসুবিধা হবে, প্রপার ব্রাশ করতে পারছে না, স্নান করতে পারছে না, কিচ্ছু করার নেই, দেয়ার ইজ নট ইভেন এনাফ ওয়াটার টু ড্রিঙ্ক। সো ইট উইল বি আ ভেরি মেসি সিচুয়েশন, খুবই অসুবিধা হবে ওইখানে থাকা ফ্যামিলিগুলোর বা মেম্বার্সগুলোর টু গো থ্রু দ্য ডে। তো এখন 2টো বালতি জল যদি থাকে বা 3টে বালতি জল যদি থাকে, তো ওইটাকে খুব মাইনিউটলি কিন্তু আমাদের ইউজ করতে লাগবে, মানে ভেবে চিন্তে ইউজ করতে লাগবে যাতে জলটা এক্সট্রা ওয়েস্ট না হয়। যতটুক দরকার একদম লিমিটেড অ্যামাউন্টে জলটা ইউজ করতে লাগবে যদি আমরা কখনো এমন সিচুয়েশন ফেস করি when there isn't sufficient water. So there are actually some places যেখানে sufficient water available না। তো আমাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে লাগবে দ্যাট whenever we are using water we must use water carefully. আমরা যাতে কোনো সময় ট্যাপ চালিয়ে চলে গেলাম অন্যখানে বা ব্রাশ করতে করতে ট্যাপ চালানো, এখানে জল শুধু শুধু নষ্ট হচ্ছে। স্নান যখন করছি we will not use water just like that, যে জল ফেলছি ইয়ে করছি, আমরা বুঝে শুনে however much we need we must use up until that, because when we use the water gets dirty, we can't use it anymore. Okay, so next what happens that এখন মনে কর এমন একটা সিনারিও যেখানে we are using water continuously and all of it and there is water shortage. So sometimes we store the water in our homes. তো আমরা জল কি হচ্ছে, আমরা জলটা কিছু কিছু বাড়িতে গেলে দেখবো যে বিভিন্ন কলসিতে বা বালতিতে বা বটলে আমরা জলটাকে স্টোর করে রাখছি in some places. সো মেনি ইয়ার্স এগো, সো অনেক বছর আগে যখন পাইপের সিস্টেমটা অ্যাভেলেবল ছিল না বা এই যে সাপ্লাই সিস্টেম যেটা ছিল না, there were no pipes or taps anywhere in the world. So people learned to make container or vessels to store water. এখানে ডিফারেন্ট টাইপস অফ কন্টেইনার বা ভেসেলের ছবি দেওয়া আছে, ঠিক আছে। যেমন স্টিল পট আছে, অ্যালুমিনিয়ামের পট আছে, গ্লাসের বটল থাকে, প্লাস্টিক বটল থাকে, প্লাস্টিকের বাকেট থাকে, মাটির তৈরি কলসি থাকে, ঠিক আছে, ক্লের তৈরি কলসি থাকে, কপারের তৈরি থাকে। সো দিজ আর ভেরিয়াস কন্টেইনার্স অ্যাকর্ডিং টু হোয়াট পিপল ক্যান অ্যাফোর্ড, মানে মানুষ যেটা অ্যাফোর্ড করতে পারছে, যেটা কিনতে পারছে, এমন ধরনের কিছু কন্টেইনার ওরা বাড়িতে রেখে দিত। আর এই কন্টেইনারগুলির মধ্যে জল ভর্তি করে রাখতো, তো যখন জল লাগবে এখান থেকে জল নিয়ে নেব। তো আগে তো সাপ্লাই সিস্টেম ছিল না যে ট্যাপ চালালাম জল এসে পড়লো। এখন আমরা বাড়িতে মধ্যে বটল ভর্তি করে রাখি বা সামটাইমস আমরা বাকেট ভর্তি করে রাখি। কেন করছি? whenever we need water we can just directly take from it. So water helps us in keeping things clean, জিনিস পরিষ্কার করতে রাখতে হেল্প করছে। This is very important for our health. Drinking water is very important for our health. আমাদের বডির ম্যাক্সিমামই জিনিস তৈরি হয় জল দিয়ে, and drinking this particular water is very important. But after we use it, water becomes dirty. জল নোংরা হয়ে যায়
আমরা এই ডার্টি ওয়াটারটাকে আর ড্রিঙ্কিং বা কুকিংয়ের জন্য ইউজ করতে পারি না, বাট উই ক্যান ইউজ সাম অফ দিস ওয়াটার সে ফর ওয়াটারিং আওয়ার প্ল্যান্টস অর ফ্লাশিং দ্য টয়লেটের জন্য ওই নোংরা জলটাকেও কিছুটা আমরা ইউজ করে থাকি, ড্রিঙ্কিং পারপাসে ইউজ না করতে পারলেও। Let us strive to reduce our use of water and reuse water whenever possible. So আমরা কি করব, এই যে জলটা is a very important natural resource, so আমরা যখনই পসিবল আমরা ওয়াটারের ইউজটাকে রিডিউস করব, কমানোর জন্য এগিয়ে যাব, অ্যান্ড রিউজ করার চেষ্টা করব। জলটাকে ইমিডিয়েটলি ফেলে না দিয়ে we can think of what are the various ways we can use the dirty water also. So this is the end of the chapter, and what are the probable questions that can come from this particular topic? কিন্তু just তিনটে important question আছে। একটা হলো where do we get water from, second হলো what are the various activities, কি কি activities করতে পারি আমরা জল দিয়ে, where can we store water in our home, what are the various vessels বা কোথায় কোথায় আমরা জল স্টোর করে রাখতে পারছি। I hope that you have understood this chapter. It is very easy. Thank you for watching.